শহীদ আফ্রিদিকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়ে তোলপাড় ফেলে দিয়েছিল চিটাগং কিংস। আফ্রিদির পরামর্শে দলটি মাঠে ভালোই করছিল। বড় তারকাদের অপ্রত্যাশিত অনুপস্থিতিতে মাঝারি মানের দল নিয়েও খেলেছে বিপিএল এর ফাইনাল। তবে ফাইনাল শেষে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। দলের হোস্ট ইয়াশা সাগর ও দলের বেশ কয়েকজন ক্রিকেটারের পর এবার পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তুলেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানি কিংবদন্তি দাবি করছেন তার মাত্র 19% পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে, যদিও ধীরে সুস্থে শতভাগই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন দলটির মালিক। BDNews24.com-কে আফ্রিদি জানিয়েছেন, আমার সঙ্গে চুক্তি ছিল $1 লাখ। কথা ছিল বাংলাদেশ পা রাখার পর $50,000 দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি $50,000 দেবে, কিন্তু আমাকে মোটে $19,000 দেওয়া হয়েছে। কালকে দিব, 2 দিন পর দিব, এসব বলে বারবার ঘুরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি, টাকা দেওয়া হয়নি। সামির কাদের চৌধুরীর আচরণে হতবাক হয়ে গেছি, এমন কিছু আশা করিনি। বিপিএল এর মাঝপথে আফ্রিদি পাকিস্তানে ফিরে যান একটি কাজে, এরপর আর তার টিকিট পাঠায়নি দলটি। এরপর ধীরে ধীরে যোগাযোগ কমাতে থাকে সামির কাদের, এমন অভিযোগ আফ্রিদির। তিনি বলেন, 2-3 দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিতভাবে জানিয়েছি, প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব। বিপিএল শেষ হওয়ার মাসখানেক হয়ে গেলেও বাংলাদেশের ভাবমূর্তির কথা ভেবে এতদিন নীরব ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তিনি বলেন, বাংলাদেশ আমার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে আছে। বাংলাদেশের মানুষদের আমি ভালোবাসি, সেখানে গিয়ে সবসময় প্রচুর সম্মান ও ভালোবাসা পেয়েছি। আমি চাইনি বিপিএল এর ভাবমূর্তি নষ্ট হোক। পারিশ্রমিক নিয়ে সমস্যা যে কোনো লিগের মৌলিক ভিত্তি ভেঙে দিতে পারে, একটি দেশের জন্য এটি ভালো ব্যাপার নয়। বাংলাদেশও বিপিএল এর কথা ভেবে এই টুর্নামেন্ট চলার সময় কিছু বলিনি। বিসিবির প্রধানকে পাঠানো চিঠিতে আফ্রিদি বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন। বাংলাদেশকে উল্লেখ করেছেন নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে। এই ইস্যুতে সামির কাদের চৌধুরী BDNews24-কে জানান, আমার সঙ্গে তার কথা হয়নি বেশ কিছুদিন ধরে। কোনো ইস্যু থাকলে তা আমার সঙ্গে আলাপ করবেই। ওর সঙ্গে 2 সপ্তাহ আগে কথা হয়েছে, 21,000-এর মতো দেওয়া হয়েছে, বাকিগুলো পেয়ে যাবে। এমন তো নয় যে পাবে না। উনি তো আর ক্রিকেটার নয়, ওনারটা উনি পেয়ে যাবেন। সাইদ ইবনে শামস, BD Quick Time।